الحمد لله الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام من دعا منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم
بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد লাটফোর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম বিতুলে হায়াতি ও হযরত মাওলানা আব্দুল বারী লাটফোর, হযরত মাওলানা সৈয়দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম বিতুলে হায়াতিহিম, দিগার মুআজ্জাজ মুকাররম হযরতুল্লাহ ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাই সব আড়ালের পর্দানিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, উপস্থিত দিন দরদি মুসলমান আমার ভাইরা, আপনারা জানেন আপনাদের এই এলাকার মাস্টার সাহেব যিনি আজকে দুনিয়াতে নাই, অত্যন্ত মহব্বত করতেন, আমাকে প্রায় সময় যোগাযোগ করতেন, বিভিন্ন ধরনের মাসআলা মাসাইল জিজ্ঞাসা করতেন। থেকে বুঝলাম যে ওনার আমল করার জন্য আগ্রহ, জানার জন্য আগ্রহ ছিল। আজকে মাস্টার সাহেব দুনিয়াতে নাই, আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আমি মসজিদে নামাজ পড়লাম, মসজিদের পাশে ওনার কবর, নিজে আরো তো করে আসলাম। ওনার একটা ছেলে আল্লাহ দান করেছে, আপনারা অভিভাবক হিসাবে আপনারা এই ছেলেটাকে দেখে রাখবেন, সৎ উপদেশ দিবেন যাতে অসৎ লোকের সাথে চলাফেরা করতে না পারে। আমরা যারাই এই এলাকার মুরব্বী যুবক যুবতী আজকে দুনিয়াতে নাই, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আমরা 7 নম্বর খানা সূরা আনআমের 65 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন।
আমরা নবীজির কিছু আলোচনা করতাম, কিছু যুবকদের আবদার। আমাদের নবীজির আলোচনা একদিন কেন সারা জীবনেও আলোচনা শেষ করে যাবে না। অল্প কিছু আলোচনা করব। আমাদের নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম, প্রেরণ করেছেন সর্বশেষে। আল্লাহ নবীজি নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবীজি তখনও নবী ছিলাম যখন আল্লাহ আদম নবীকে বানানোর জন্য পানি এবং মাটি একত্রিত করে যখন খামির বানানো হয়েছিল, তখনও আমি বিশ্ব নবী ছিলাম। তাহলে আমাদের নবী আদম নবীরও আগে, আল্লাহ পাঠাইলেন শেষে। এটাই তো যুক্তিসঙ্গত। যার নাম থাকে আগে, তিনি আলোচনা করেন পরে। এটাই তো যুক্তিসঙ্গত। নবীজি যেহেতু প্রধান অতিথি, ওনার নাম আদম নবীরও আগে, কাজেই আদম নবী হলেন বিশেষ বক্তা, নূহ নবী হলেন বিশেষ বক্তা, হজরতে ইব্রাহিম নবী বিশেষ বক্তা, হজরতে মূসা নবী বিশেষ বক্তা, হজরতে ঈসা নবী বিশেষ বক্তা। আমাদের নবী যেহেতু প্রধান বক্তা ওয়াজ করার পরে ফ্যান্ডেল আর থাকে না, মাইকও আর থাকে না। তাই আমাদের নবী ওয়াজ করার পরে আর তো বক্তার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ আর কোনো বক্তা দুনিয়াতে পাঠায় নাই। আমরা যারা ওয়াজ করি, আমাদেরকে অন্যরা বক্তা বলেন, আসলে আমরা পরিপূর্ণ বক্তা না। আমরা কইলাম নহল্যা বক্তা। নহল্যা বক্তা বুঝেননি? নহল করে নকল, নাকিলে বক্তা। নাকিল মানে আমরা আল্লাহর কথা নকল করি, নবীজির কথা নকল করি। স্বয়ং সম্পূর্ণ বক্তা ছিলেন নবীজি। যত নবীজি ওরা ছিলেন স্বয়ং সম্পূর্ণ বক্তা। আমরা কইলাম নহল্যা বক্তা। আমরা কি আসল বক্তা না নহল বক্তা? আমরা কইলাম নহল বক্তা। তাইলে আমাদের নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সর্বশেষে, সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম। দুনিয়ার জগতে নবীজির জীবনীটাকে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটা ভাগ হলো নবুয়তের আগে, আরেকটা হলো নবুয়ত পাওয়ার পরে। দুনিয়াতে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন 40 বছর পরে। 40 বছরের আগে নবীজিকে আল্লাহ নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ দেন নাই। 40-এর আগে নামাজের আদেশ ছিল না, 40-এর আগে রোজার আদেশ ছিল না, 40-এর আগে হজের আদেশ ছিল না, 40-এর আগে যাকাতের আদেশ ছিল না, 40-এর আগে জিহাদের আদেশ ছিল না। 40 বছর বয়স যখন নবীজির হয়, আল্লাহ কোরআন নবীজির উপর অবতীর্ণ করতে থাকেন। প্রশ্ন হইল, এই 40টি বছর নবীজি কি করেছেন? এই 40টি বছর আমাদের উম্মতের জন্য কোন কাজে লাগলো? আমাদের জন্য 40টি বছর কোনো কাজের না, নবীজির জন্য হলো একটা কাজের। 40 বছর আগে আল্লাহ ওনাকে নবুয়তের দায়িত্ব দিলেন না কেন? রসুল বানাইলেন না কেন? কারণ নবীজিতে হবেন সমস্ত নবীরও নবী। আমাদের নবী সমস্ত রসুলের রসুল। আমাদের নবী মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব। তে উনি দে শ্রেষ্ঠ, তার প্রমাণ কি? উনি দে এত বড় যোগ্য, তার প্রমাণ কি? উনি দে এত বড় নবীরও নবী, সমস্ত রসুলেরও রসুল, এর প্রমাণ কি? এর প্রমাণ হিসাবে আল্লাহ 40টা বছর বেদিন কাফিরের সামনে উপস্থাপনা করেছেন। দেখো,
40টা বৎসর তার সাথে তোমরা উঠা বসা করেছ, 40টা বৎসর তার সাথে লেনদেন করেছ, 40টা বৎসর তার সাথে ব্যবসা বাণিজ্য করেছ, 40টা বৎসর তার সাথে তোমরা চলাফেরা করেছ। বলো তো দেখি 40টা বৎসরের ভিতরে কয়টা মিছা কথা কইছে? কাফিররা কয় একটাও না। 40টা বৎসরের ভিতরে কয়টা কার্যা করছে? একটাও না। 40টা বৎসরের ভিতরে কয়জন রে গাইলাইছে? একটাও না। 40টা বৎসরের ভিতরে কয়টা চুরি করছে? একটাও না। কয়টা ডাকাতি করছে? একটাও না। 40টা বৎসরের ভিতরে কয়টা গানের আয়োজন করছে? একটাও না। কয়টা গানও গেছে? একটাও না। কয়টা প্রেম প্রীতি করছে? একটাও না। কয়জন বেটি বাগায় লইয়া গেছে? একটাও না। কয়টা পরকিয়া করছে? একটাও না। তাইলে এইগুলি তো একদিনে হয় না, 2 দিনে হয় না। 40টা বছর পর্যন্ত আল্লাহ হক কথা বলাইছে না, রেসালতের দায়িত্ব পালন করাইছে না। আবু জেহেল্লাকে আল্লাহ দেখাইতে চেয়েছে, আবু লাহাবকে আল্লাহ দেখাইতে চেয়েছে উনি হবেন শ্রেষ্ঠ। তার জ্বলন্ত প্রমাণ 40টা বছর। 40টা বছরের ভিতরে তোমরা দেখনি? বলে হ্যাঁ। একটা মিছা কথা কইছে? বলে না। একটা ঝগড়া করছে? বলে না। কাজ্জা করছে? বলে জি না। কোনো বাটপারি দুর্নীতি করছে? না। এটাই তো উনি শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। এর চাইতে আর কি প্রমাণ তোমাদেরকে দেখাইতে পারি? উনি এখন যে কথা বলবেন, তোমরা কি মনে করো 40টা বছরের ভিতরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলছে না, এখন উনি মিথ্যা কথা বলবেন, তোমরা এখন আর বলার ভাও নাই যে উনি এখন মিছা কথা কয়। এখন উনি কোরআনের কথা কয়, মিছা কথা কয়। উনি আল্লাহর কথা কয়, মিছা কথা কয়। নমাজের কথা কয়, মিছা কথা কয়। হজের কথা কয়, মিছা কথা কয়। যাকাতের কথা কয়, মিছা কথা কয়। এখন আর মিছা কথা কয় এই কথা বলার ভাও নাই। কেন? 40টা বছরের ভিতরে তোমরা তার সাথে উঠা বসা করছো, তার সাথে চলাফেরা করছো, তার সাথে ব্যবসা বাণিজ্য করছো, তার সাথে লেনদেন করছো। এত দিনের ভিতরে যেহেতু একটা কথাও মিছা কইছে না, ভবিষ্যতেও একটা কথা মিছা বলবে না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত বেঈমান রেদি আল্লাহ নবীজিকে পরীক্ষা করাইলেন। 1 বছরে পরীক্ষা হয় না, 2 বছরে পরীক্ষা হয় না। আমি আপনাদের এখানেও 80 বছরে একবার। আমি খারাপ না বালা এটা আপনারা বুঝতে পারতেন না। আমি যদি 10-12 বছর পর্যন্ত আপনার সাথে উঠা বসা করি তাইলে মোটামুটি কিছু বুঝবেন। তাইলে 1 বছর পরেই যদি রসুল আল্লাহ রেসালতের দায়িত্ব দিলাইতো তাহলে আবু জেহেল সুযোগ পাইতো। আমি দেখছি না, আমি বুঝছি না, আমি টের খাইছি না। আবু লাহাব কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। উতবাই কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। সাইবাই কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। ও আখলচ্ছায় কইতো আমি বুঝছি না, আমি দেখছি না, আমি টের খাইছি না। এই কারণে যাতে একটা কাফিরের বাচ্চায় এই কথা বলার সুযোগ পায় না যে আমি দেখছি না, বুঝছি না, জানছি না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত সুযোগ দিছে। খানার ঘরের খানা এখন তো দেখছ 40টা বছরের ভিতরে দেখে তো একটা দুর্নীতি করছে না। তাহলে এখন বুঝ উনি যখন কথা কয় আল্লাহ এই কথা ওঠে। এই কারণে 40টা বছর পর্যন্ত আল্লাহ এই নবীর জন্য আল্লাহ নবুয়তের দলিল হিসাবে কাজে লাগাইছে। 40টি বছর নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে কাজে লাগছে, উম্মতের জন্য কোনো কাজে লাগছে না। আমাদের আমলের কিছু নাই। 40 বছরের আগের জীবনে দিয়া উম্মতের কোনো পালনের কিছু নাই, আমলের কিছু নাই, করণীয় কিছু নাই। কারণ নবী ওই আদেশ পাইছে না করো, তে আমরা রেখে তা আদেশ দিত। নবী কি করার আদেশ পাইছে? নমাজের আদেশ পাইছেনি, রোজার আদেশ পাইছেনি, হজের আদেশ পাইছেনি, যাকাতের আদেশ পাইছেনি। নবী ওই তো পাইছে না, আমরা ভাইতাম কিটা? কথা বুঝছেন নি? তাইলে নবীর জন্য এই 40টা বছর একটা কাজে লাগছে। কোন কাজে? নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে আল্লাহ কাজে লাগাইছে। গেল 40-এর আগের কিছু আলোচনা, 40-এর পরে হলো আবার
13 বছর হলো মক্কায়, 10 বছর হলো মদিনায়। 40 আর 13 কত হয়? 40 আর 13 53। 53 আর 10 এই হলো আমাদের নবীজির দুনিয়ার জিন্দেগি 63। তাহলে 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর নবীজি ওহী আসলো মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। তাইলে উম্মতের জন্য শিখার আছে, উম্মতের জন্য আমলের আছে, উম্মতের জন্য করণীয় আছে, উম্মতের জন্য পালনীয় হইল 13 বছর হলো মক্কি জিন্দেগি, 10 বছর হলো মদনী জিন্দেগি। সুতরাং আমরা 40-এর পরের যে বাঘটা আছে 23 বছর, এটাকে আবারও 2 ভাগ করি। একটা হলো 13 বছর মক্কায়, আর একটা হলো 10 বছর মদিনায়। নবীজি 10 বছর কাটাইলেন মদিনায়, 13 বছর কাটাইলেন কোথায়? মক্কায়। যে সময় নবীজি হুকুম পাইলেন, আদেশ পাইলেন, নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন। এর আগে আদেশ দেন নাই, এর আগে নবীজি কোনো হুকুম আহকাম জারি করে নাই। নবীজিকে যখন আল্লাহ অর্ডার দিলেন আপনার উম্মতদেরকে আদেশ দিন, তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম নবীজি তাদেরকে আদেশ দিলেন, قولوا لا إله إلا الله لا إله إلا الله تفلحوا। ও আমার উম্মতের দল, তোমরা সফল হইতে চাও, তোমরা বলো এক আল্লাহ, আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। এই কথাটা তোমরা স্বীকার করো। যখন ভাই এই কথাটা নবীজি বললেন, তখনকার সরকার ছিল আবুল আহাব, তখনকার বড় লিডার, তখনকার সময়ে বড় নেতা। এর মধ্যে উল্লেখযোগ্য একজন নেতার নাম ছিল আবু জাহেল, তার নাম তখনকার সময় ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানা হলো বুদ্ধিজীবী, সমাজের মধ্যে হয়েছিল একজন জ্ঞানী এবং গুণী সরকার এবং উল্লেখযোগ্য কর্মকর্তা। উদাহরণস্বরূপ, আগে তো এমপি মন্ত্রী ছিল না, উদাহরণস্বরূপ বুঝাইতে যাইয়া বলি, হে একজন মন্ত্রী ছিল। উদাহরণস্বরূপ একজন মন্ত্রী ছিল, তাইলে বড় একজন মন্ত্রী উচ্চ পর্যায়ে। সর্বনাশ, এর মতন নেতা আমাদের বাংলাদেশও যতটা আছে, সব এমপি মন্ত্রী মিলাইলেও আবু জাহেলের মতো মন্ত্রী হতে পারবা না। নবীজি এমন এক চিহার মধ্যে ডুবাইছে, এটা আটফা বাড়াইতে পারে না। একটা সিহার ভিতরে ঢুকছে। এখন আমার থেকে যদি আর একটু বড় হুজুর হয় সেটি তো শেষ হইনি। জিনিস এমন এক চিহার ভিতরে ঢুকছি আমি, স্বাভাবিক একটা শেয়ার হইলে বলা নরম চরম যায়। ঘরটা কিছু প্রশস্ত, নিচে বড় চিহা বিহত আছি আমি। আমার সব তুই অবিহত। যাই হোক, তখনকার সময় নবীজি যখন এক খোদার দাওয়াত দিলেন, তখনকার জনগণ এবং নেতা সরকার সহ বড় বড় খোদা তাদের আছিল 360টা, ছোট বড় মিল্লা তাদের খোদার সংখ্যা ছিল 33 কোটিটা। ভাব রে ভাব, যেই যুগে নবী এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন, এই যুগে আল্লাহ কি একজন ছিল না লক্ষ লক্ষ ছিল? দেখেন, লক্ষ লক্ষ ক্ষুধার যুগে এক ক্ষুধার কি বেইলাতে, লক্ষ লক্ষ ক্ষুধার যুগে এক ক্ষুধার কথা কেউ মানব? লক্ষ লক্ষ ক্ষুধার যুগে এক ক্ষুধার ওয়াজকে কেউ শুনব? সর্বনাশ, কেমন পরিস্থিতি দাঁড়াইল। বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিছুই না। অতীতের যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল,
এই তুলনায় এই পরিস্থিতি কিছুই ছিল না। তখনকার সময় নবীর পক্ষে কথা বলনেওয়ালা সমাজে একটা মানুষও ছিল না। সবাই ছিল সরকারের পক্ষে, সবাই ছিল বেদিনের পক্ষে, সবাই ছিল জালিমের পক্ষে, সবাই ছিল বাটফারদের পক্ষে, সবাই ছিল ইহুদি খ্রিস্টানের পক্ষে, সবাই ছিল মূর্তি পূজারী, সবাই ছিল মুশরিক, সবাই ছিল বেদিন কাফের। আর একমাত্র হকের পক্ষে ছিলেন একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বেশি লোক দিয়া কি একজন রে নির্ণয় করা সম্ভব? তাহলে বেশি লোক যার পক্ষে হে ওই কি সঠিক, আর যার পক্ষে লোক নাই হে কি বাতিল? কি মনে করেন আপনারা? কি মনে করেন? এই ঘটনা আপনারা কি বুঝলেন? নবীর যুগে সবাই ছিল কাফির, নবী একজন ছিলেন ইমানদার। তবে কি তারা সঠিক ছিল? তবে কি তারা সঠিক ছিল? নবী ছিলেন সঠিক, ওরা ছিল বেঠিক। বর্তমানেও একদল মানুষ আমাদেরকে তারা যাচাই করতে চায়। আজকে আমাদেরকে তারা আমরা সঠিক না বেঠিক, আমরা বালা না খারাপ, এরাও আমাদেরকে যাচাই করতে চায়। এরা ইলেকট্রিক মিডিয়াত বলে, মামুন সাহেব তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই, দেখি কয়জনে কয়টা ভোট পায়। তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নাই, ভোটের সাথে সত্যতার পরিচয় নাই। তোমাকে বেশ্যাবেতে অবর্তিত করে, তোমাকে মত করে বর্তিত করে, তোমার সন্ত্রাসে বর্তিত করে। মামুন সাহেব বেশ্যাবেতে বর্তিত না, তাই বলে অযোগ্য বলা যাবে না। তাইলে বেশি ভোট দিয়া কি যোগ্য যাচাই করবেন? কিনা কইন আপনারা? ভোটে কি যোগ্যতা যাচাই? তোরা যে বেশা বেটে ভোট দিব, তুই যা যাক, তোরা তুই যাত মানুষ ভোট দিব। তুই যেমন তুই যা যাক, তোরে তো সমর্থনই যাত মানুষই দিব। কিনা কইন আপনারা? তাইলে আমাদেরকে মস্কারি এখনো করে, চিন্তা করেছেন? আমাদেরকে এখনো কি ডিজাইন করে, আমরা এখনো মস্কারি করে। নবীজি ছিলেন একজন, সবাই ছিল বেদিন কাফির, তাই বলে নবী ছিলেন অসত্য না সত্য? কয়জন? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এই কথাগুলি এরা বুঝে না। ভাই আপনারা কথা কইলেন না, সময় খুব কম আমার, কিছু কম ভাই। আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে, আপনারা ক্যামেরা নামা নিতে পারেন। ভাই জান আপনারা কথা কইলেন না, সেটা বললাম। আমি উঠতে গেছি, আমি উঠছি তো। আরে এখন আমি উঠতে গেছি, আপনি বসে থাকেন, আমি উঠছি তো এখন। আপনারা কথা কইলে এটা সুন্দর লাগে না। এখন একটু প্রশস্ত হয়েছি, আগে তো বিপদ আসতাম। এই ভাইজান আপনারা বসেন না কেন? মানুষের ডিস্টার্ব দিলে আপনারা দেখেন না। ওই ভাইজান এবার ইচ্ছা আমার ইচ্ছা দিকে তাও আমাদের নবী যখন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনকার পরিস্থিতি কেমন ছিল? ইতিহাসের পাতা না গাটাইলে বুঝবেন না ভাইজান। আমাদের নবীজি কি কষ্ট যে করছে, কেউ একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে, একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে। মনে মনে কিছু লোক আছে, ওনার আত্মীয় একজন, উনি একটু সহযোগিতা করছেন, তথাপিও উনি
উচ্চ সুরে কথা কইতে পারেন না, কারণ সরকারের বিরুদ্ধে যাইব গা, জনগণের বিরুদ্ধে যাইব গা, খাজিনি ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা, এই কারণে উঁচু আওয়াজে কথা কইতো না। কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে আপনি একটু সেই ভে চললেন, আপনি একটু সেই ভে যাইয়েন, ভেজাল আছে। এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে। একজনের কথা পাওয়া যায়, আবুল আহাব প্রথম দিকে সহযোগিতা করছিল। প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীদি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে লাগা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরাও তো ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুররা খুব বালা, নমাজের কথা কইলে হুজুর খুব বালা, 7 আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব বালা, 7 জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব বালা ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিল্লা দেখা, তখন তারা বিরুদ্ধে দেখা, তো হুজুর এটা বালা না, হুজুর রাজনীতির ওয়াজ করে, হুজুর বালা না, হুজুরের রাজনীতির ওয়াজ করে। গাধার ঘরের গাধা, হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব বালা। তো যখন জান্নাতির ওয়াজ করবো, জান্নাতের ওয়াজ করলে বালা। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কইটা ধইরা লাই। দুজকের ওয়াজ করলে বালা, দুজকির ওয়াজ করলেই কইটা ধইরা লাই। একটা হইলো জান্নাত, একটা জান্নাতি, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামি। জাহান্নামত কে যাইব, ওই কে যাইব কইলি সমস্যা, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলি সমস্যা। কিতা কইলাম না, জাহান্নামকে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? এখন কে যাইব? যদি আমরা আয়াতের সাথে লোকের নাম মিল্লা দেখা, লোকের চরিত্র মিল্লা দেখা, তখন তুই ফেস লাগে দেখা। এর আগে তো বেশ লাগছিল না নবীজি, এর আগে তো বেশ লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোন রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলঙ্কার রাখতো। লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিত ভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন তো আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবায়ে কেরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিছিল তখনকার বেঈমান কাফেররা। নবীর চরিত্র খারাপ থাকার কারণে দিছে না বালা। যখন 40 বছর পরে নবী নামাজের কথা কয়, সুদ খাইও না, ঘুষ খাইও না, এখন নবী বালা না। এর আগে বালা ছিলেন, এখন বালা নাই কেরে স্বার্থে জায়গা। যখন আমরা ওয়াজ জান্নাতের পর্যন্ত থাকে তখন বালা, 7 আসমানের উপরে থাকলে তখন বালা, 7 জমিনের নিচে থাকলে তখন বালা। যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লয় জায়গা সুর, তখন হুজুরে রাজনীতি করে। সুরের বিরুদ্ধে কইলে রাজনীতি, ডাকাইতের বিরুদ্ধে কইলে রাজনীতি। তাইলে তোমরা মনে কি তা চুরি করতায়? আর আমরা সমাজের এমন অবস্থা হয়েছে, 10-12 টাকার সুর, নাইকল সুর, ডাব সুর, মূলা সুর, এটাও এক জাতের সুর, গরু সুর, মুরগি সুর, ছাগল সুর, এটাও এক জাতের সুর। এটাকে হিদেশ বানাই আনো জানা বড়া। আমি তো একটা কাম আছি, হুজুর অবসর বাড়াইতে পারেন, হুজুর কাই বলে কিন্তু তো একটা হুজুর ডক্টর শহর থেকে অবসর থাকে মেলা খাই। তারপর তো ছাগল চোর, গরু চোর, ইডিরে মানুষের দইটা গাছের মধ্যে বান্ধিয়া, হাই রে বিচার কারে কোন বুঝা যায় দেশনি বিচার আছে। আর যে বেটায় 2000 কোটি টাকা বিদেশ পাচার করে নিছে,
এরে সাথ দেয়, কিন্তু এটাও সুর হেডাও সুর, এই দুইটাই সুর। এই গরু সুর এটাও সুর, আর যেটা 100 কোটি টাকা মারি আছে এটাও সুর। আর ইডারে মানুষে বিচার করে আর ইডারে সাথ দেয়। এই হইল আমাদের অবস্থা। আমি প্রায় সময় একটা গল্প কই, এক জাতের ডাহাইতরা চিন্তা করে দেখছে এটা গরিব গরিব মাইরা লাভ নাই, জায়গা ব্যাংক ডাহাতি কেহা জমা আছে এনো যায় আমরা টিয়ানগে তারা কত জীবনের রিস্ক লইয়া গেছে। ধরা করলে তো গুলিও করতে পারে, একটা সিকিউরিটিও আছে, গুলিও করতে পারে। এই জীবনের রিস্ক লইয়া তারা ডাকাতি গেছে ব্যাংক। তারা ব্যাংকে ডাকাতি করে মেলা টেকা বস্তা বইতে আনছে। আইনা যখন তারা বড় ঢুকছে, ঢুকতে যখন তারা একজন আরেকজনে কইতেছে গন্যা লাই, গন্যা আমরা কি পরিমাণ আনছি বাইটা লাই। নেতায় কইতাছে, ডাকাইতের মধ্যে একজন নেতা আছে, আপনারা এখানে একবার আমার ডাকাইতে ঢুকছে, আপনারা করিমগঞ্জ থানা কই। যাই হোক, নেতায় কইতাছে অহন গণার দরকার নাই, লেখে রে টিভিটা সার, আমরা কয় টাকা আনছি এটা টিভির সংবাদ করবো সারে। এরপরে আমরা গনমনে যে হেরার কওয়ায় আর আমরা আনায় মিল আছে। কিছুক্ষণ পরে দেখা যায় সংবাদ প্রচার হয়েছে যে আপনার যে যিনি ব্যাংকের প্রধান উনি বর্ণনা দিতেছে আমরা ডাকাইতে লুটফাট করে আমরা ব্যাংকের টাকা নিয়ে গেছে 7 কোটি টাকা। তখন এরা কত গণ্যা দেখে আমরা কয় কোটি আনছি, ম্যানেজারে কইতেছে কয় কোটি, 7 কোটি। এরা গণ্যা দেখা আনছে তারা 3 কোটি। তখন বলছে কয় কোটি, আর এইটা একলাই মাই যাচ্ছে 4 কোটি। ডাকাত এরা কইতেছে সর্বনাশ, আমরা ডাকাত থেকে দিদি সেটা বড় ডাকাত, কষ্ট ছাড়া খাইয়া লাগছে, কষ্ট ছাড়া মারি আছে 4 কোটি, আর আমরা জীবনের রিস্ক নিয়ে মাত্র 3 কোটি। বড় ডাকাত কোন ডাকাত, কোনটা এই সাত ডাকাত, সাত ডাকাত, এই 7 ডাকাত হলো বড় ডাকাত। আর এরা কত জীবনের রিস্ক নিয়ে আইছে, এরা মাত্র আনছে 3 কোটি, আর হিদায় আল্লাহ হিসাব দেয়া আনছে 3 কোটি। বড় ডাকাত কোন ডাকাত, এই ডাকাত না 7 ডাকাত, এই 7 ডাকাত। এই সমস্ত ওয়াজ ঘুরে লইলে আমরা হুজুররা পালা না, এটা হবে তাহলে আমরা কেয়ার ওয়াজ করতাম, ওয়াজটা করতাম কিতা। কোরআন শরীফ এমন কোন জিনিস আছে নিজে নাই, সবই তুই আছে। তাহলে আমরা ওয়াজ করলেই যদি আপনারা কোন দেখে দেখে ওয়াজ করতাম, দেখে দেখে ওয়াজ করবো কেমনে? সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সব অঙ্গ আমরা নষ্ট। যেদিকেই ওয়াজ করি এই দিকে আমরা উঠে করে থাকা। সুদের ওয়াজ করলে সুদ করে বিরুদ্ধে থাকা, ঘুষের ওয়াজ করলে ঘুষ করে বিরুদ্ধে থাকা। ঘুষ করে অভাব নাই, এখন আবার কিস্তিতে ঘুষ নেয় পুলিশে। মনে করছিলাম যে 5 তারিখ ভালো হয়ে থাকা, ভালো হয়েছে না তো, এখনো ওইটি ভালো হচ্ছে না, কবে ভালো হইব? এখনো ঘুষ নেয় কিস্তিতে। ও কুমিল্লা গেছে এক দোকানো কিস্তির টেকা আনতো, ওর বুসের টেকা। ও সর্বশেষ কিস্তি আনার সময় গন্যা নেওয়ান শূন্য। আচ্ছা কোন ইটা ওয়াজ করতাম না, ইটা ওয়াজ যদি না করি তো ওয়াজটা কিতা করতাম, কিতা ওয়াজ করতাম? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না, পুলিশের বিরুদ্ধে দেখা। সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না, সুদখোরের বিরুদ্ধে দেখা। ফরকিয়ার ওয়াজ করতাম পারি না, ফরকিয়ার বিরুদ্ধে দেখা। বেফরদার ওয়াজ করতাম পারি না, বেটেন্টের বিরুদ্ধে দেখা। বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না। সারা দেশের মানুষ হয় অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বেনামাজির বিরুদ্ধে দেখা। ওয়াজটা করতাম কিতা কো, কার পক্ষে ওয়াজ করতাম? সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিতাম কোথা? সব জায়গায় চলে যা। এটা নির্বেজাল একটা ওয়াজ করি যে কেউ রুখে করতো না, কেউ রুখে করতো না। একটা ওয়াজ আছে 27 মনের রুখের ওয়াজ করলে জমিনও নামতাম না, কেন কেউ বাস করে না। যাই হোক, আল্লাহর নবীজি তাদেরকে যৌথভাবেই বুঝাইতেছেন। এরা তো বুঝ মানে না। কেন বুঝ মানে না? তার কয়েকটা কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো তারা শিক্ষিত। 1 নম্বর কারণ কি? তারা শিক্ষিত। মক্কার বেঈমানরা কিন্তু কঠিন শিক্ষিত ছিল তখনকার সময়। অনেক মানুষ কয় এরা শিক্ষিত ছিল না। জি না, এরা শিক্ষিত ছিল। নবীর যুগের এরা কি অশিক্ষিত ছিল না? শিক্ষিত, কঠিন শিক্ষিত। এই জাতের শিক্ষিত না, কঠিন শিক্ষিত।
এরা সারা দেশের মধ্যে নাম কামাইছে। তারা কবি ছিল, সাহিত্যিকের যুগ ছিল, কবির যুগ ছিল, কবিতার যুগ ছিল, সাহিত্যিকের যুগ ছিল, বড় বড় পণ্ডিতের যুগ ছিল। কিন্তু এরা কোরআন হাদিস না মানার কারণে এরা হইল জাহিলিয়াতুল উলা, এরা হইল প্রথম বর্বর। এই বর্বর হইল কেন? তারা কোরআন হাদিস না জানার কারণে। অন্য জিনিস তাদের জানা ছিল ঠিকই, তারা শিক্ষিত ছিল, কোরআন হাদিস না জানার কারণে হইল অশিক্ষিত। এখন আপনারা বলেন এই যুগের দোষ দিতাম কেন? এই যুগের কি দোষী নাই? এই যুগে তো বড় বড় ডিগ্রির অভাব নাই, কোরআন হাদিস জানা নাই, বড় বড় ডিগ্রির অভাব নাই, বিসিএস ক্যাডার আছে, নামাজের নিয়ম জানা নাই, রোজার নিয়ম জানা নাই, কোরআন হাদিস জানা নাই। এই যুগের মানুষরা যদি অশিক্ষিত বলা হয়, আরো বড় অশিক্ষিত, অশিক্ষিত। এই যুগের মানুষদেরকে জাহিলিয়াতুল উলা বলা হয়। এরা কইল মূর্খ। তুমি কি জান? তুই কোরআন হাদিস জানোস? তুইও তো মূর্খ। তুই যে জাতের মূর্খ, হেরা ওই জাতের মূর্খ আছিল। হেরা অশিক্ষিত কম আছিল না, হেরা অশিক্ষিত কম আছিল না। হেরা যে বড় শিক্ষিত, তার কবিতাই মক্কার গেইটে ঝুলানো থাকতো। মক্কার গেইটের প্রধান গেইটে ঝুলানো থাকতো। এর কবিতার মোকাবিলা যে ওই করতে পারবে, এ ওই কইব জগতে শিক্ষিত। এইভাবে ঝোলানো নামানো, ঝোলানো নামানো, ঝোলানো নামানো দীর্ঘদিন পর্যন্ত ছিল। আল্লাহর নবীজি যখন নবুয়তি দায়িত্ব পালন করার আদেশ পাইলেন, তখন নবীজিও হেরার দেখা দেখি এই কোরআন শরীফের একটা সূরা ছোট্ট এটা দিলেন পিছন দিকে দিয়ে ঝোলাইয়া। তখন এরা যারা আপনার গবেষক, এরা গবেষণা করে তো উঠাইব নামাইব। তখন গবেষকরা আইল, শিক্ষিতরা, এরা আইসা এখন দেখতেছে এটার ভাষায় দিয়ে একটা কবিতার মতো আছে। এখন এরা কইতে তো এটা তো একজনে দিছে, এখন এটা বুঝি। বড় বড় শিক্ষিত যারা আছে এরা একটা এই সূরা দেখে একটা বিহত করছে। বিহতটা কেমনে? এটা একটা কবিতা কইতাম নাকি গদ্য কইতাম? এখন গদ্য কইতে পারে না, পদ্য কইতে পারে না, তর্জমা করবো না পরে। আরে তর্জমার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ, এটার অর্থ পরে। আগে কিতা দইরা অর্থ উঠে যায়, কি ধরবেন। এখন হেরা এটার কবিতাও ধরতে পারে না, গদ্যও ধরতে পারে না, পদ্যও ধরতে পারে না। আগেরটা তো আসিল হেরার এটা পদ্য। এখন যে নবীজি দিছে এটার নিচে দিয়ে জুলাইয়া এটার পদ্য কইতে পারে না, গদ্য কইতে পারে না। এখন কেমনে পদ্য কইত, কেমনে গদ্য কইত? আরবি পদ্য কারে কয়, আরবি গদ্য কারে কয়? এটা তো আপনারা আগে জানা থাকার কথা, হেরা তো এটা জানার কথা। আরবি পদ্য হইতে হইলে আপনার দুইটা মিললে হয় এক লাইন, আরো দুইটা ছন্দে মিললে হয় এক লাইন। তো হইলে 2 লাইন হইতে হইলে ছন্দ লাগবো 4টা। কয়টা লাগবো? 4টা। লাইন যদি হয় 2টা, ছন্দ লাগবো 4টা। লাইন যদি হয় 1টা, ছন্দ লাগবো 2টা। তো হইব কবিতা। এখন রসুলে এমন একটা সূরা দিছে, এটার লাইন হইল 1.5টা, লাইন হইল 1.5টা, ছন্দ হইল 1.5টা। ওই তো বিপদ করছে, কারণ এটা 1.5টা। ইন্না আ'তাইনাকাল কাউসার, এক ছন্দ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মোটামুটি প্রথমটা মিললে গেছে। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আরেকটা লাগে মিলতে হইলে। ফোনেরা পণ্ডিতরা বিপদ করছে, এই নয় এটার পদ্য ধরতে পারতেছে না, গদ্য ধরতে পারতে না। এখন সমস্ত পণ্ডিতেরা বইয়া কইতাছে আগে এটা কোনটা দরটায় ধরো, আগে হয়তো ধরো পদ্য, নাইলে ধরো গদ্য। এখন এরা কয় কিতা কইতাম, পদ্য কইতাম কেমনে, এটার ছন্দ 3টা। গদ্য ওই কইতাম কেমনে, এটা পদ্যর মতো। গদ্য কইতে পারে না, পদ্য কইতে পারে না, এমন একটা বিপদ করছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা রাসাকিন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসাকিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে রাসাকিন, কিন্তু আরেকটা ছন্দ এটা যোগ করণ লাগে। বড় বড় পণ্ডিত এরা কয় যে আমরা একটা কাজ করো, নিজেরাই একটা ছন্দ মিলাইয়া মোটামুটিটা পদ্য মনে করে তর্জমা করে লাই।
আমরা এটার পদ্যই বানাই যাই, পদ্য বানাইলে তাহলে আমরা নিজেরা একটা ছন্দ বানাই যাই। অনেরা নিজেরা ছন্দ বানাইয়া কইতাছে কি এসারটার সাথে মৃত্যুই মতো লাইসা হাযা কালামুল বাশার, এই রাসা কি হইছে এটা এখন মোটামুটি ছন্দ মিলছে। এখন ছন্দ মিললে এখন হেরাটার অর্থটা কিতা, এটার অর্থ খুব মনে পড়ে। কয়েকদিন সময় লাগবে তর্জমা করতে হইলে, তফসির করতে হইলে। হেরাটার কথা কইয়া লাই, হেরা যেটা যোগ কইরা কবিতা বানাইছে, তখন হেরার ইটার কবিতার অর্থ হইল এই কথা কোনো মানুষের কথা নাই। তখন কি হইল হেরা নিজেরাই কয়, হেরা ওই কয় লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা আসলে মানুষের কালাম না, এটা আসলে মানুষের কথা না। তখনকার সময় বেঈমান যত বড় বড় শিক্ষিত পণ্ডিত ছিল, বড় বড় সাহিত্যিকরা, বড় বড় কবি সাহিত্যিকরা, এরা বলতে বাধ্য হইল কোরআন শরীফ মানুষের কোনো কালাম না, কোরআন শরীফ মানুষের কোনো কথা না, কোরআন শরীফ মানুষের কোনো রচিত কালাম হতে পারে না। হেরাই কইল আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন তাদেরকে বুঝাইতেন এই যুগটা কি ছিল, অশিক্ষিত যুগ না শিক্ষিত? শিক্ষিত। কিন্তু কোরআন হাদিস না জানার কারণে ওরা শিক্ষিত না, কোরআন হাদিস না জানার কারণে ওরা অশিক্ষিত। এই যুগে অত আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত কারা? আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত হলো যারা কোরআন হাদিস জানে, এরাই হইল মাত্র শিক্ষিত, এরাই হইল সমাজের শিক্ষিত, এরাই হইল দেশের শিক্ষিত, এরাই হইল সমাজের শিক্ষিত, এরাই হইল গ্রামের শিক্ষিত, এরাই হইল মহল্লার শিক্ষিত, এরাই হইল গড়ের শিক্ষিত, এরাই হইল রাষ্ট্রের শিক্ষিত। এটা হলো কোরআন হাদিসের মতে। যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা রাষ্ট্রের শিক্ষিত হতে পারে না। দৃষ্টিতে আগেই কিছু সমাজের দৃষ্টিতে না আল্লাহর দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আল্লাহর দৃষ্টিতে যারা শিক্ষিত, সমাজের শিক্ষিতরা এদেরকে কয় জঙ্গিবাদী। জঙ্গিবাদী, আমরা মৌলবাদী, আমরা রাজাকার, আমরা আলবদর, আমরা আসাম, জেনে তারা শিক্ষিত ক্যাডার ক্যাডার বিসিএস ক্যাডার। আর আমরা মৌলবাদী, খয়রাতির দল, আমরা খয়রাতির দল, লিল্লাহ খাওয়ার দল। আমি দোকানও গেছি ফান কিনা খাইমো, প্রায় সময় তো আমার ব্যাক করার মতো লাগে না, হুজুর তো বোঝা যায় না কেমনে বুঝতো আমার ওয়াজ হইতাছে বলে মন বাজারটা কি। আমি গাড়ি চালাইতেছি, তখন আমি একটা হরন দিছি, তখন একজন বেটার খুব কষ্ট লাগছে, হরনটা দিয়ে দিলাম। কিন্তু রাস্তা ক্লিয়ার করতো, আমার হইলো 9:30 বয়ান, হিখানে দেখে থেকে 9:30। তখন আমার তো তাড়াহুড়া, তখন আমি হরন দিছি, বেটা তো রাস্তা ক্লিয়ার করতো। তখন দেখি বেটা খুব বিরক্ত লাগছে, মাইয়া দিছে বেটা ধমক একটা। তখন আমি জিজ্ঞাসা করলাম, দাঁড় করাইয়া জিজ্ঞাসা করলাম, ভাইজান কোনো সমস্যা হয়েছে আমার, কোনো কষ্ট দিলাম? তখন আরেকজনে কইতেছে জানগে জানগে জানগে, আরেকজনে কইতেছে জানগে। পরে দিকে আরো 2 জন আইয়া সামিল হয়েছে। সামিল হওয়ার পরে কত হুজুর যদি কেন তাকে তো কয়ে নিতেন, অসুবিধা নাই, হুজুর তো যাওগা, হুজুর ছাড়া আরেকজনে দিলে কি রে আমার লইলে? তখন আমি কইলাম যে ভাই দেখো হুজুর রে কইতেন কেড়ে ড্রাইভারে কইলি তুই তো হে কইতাছে। আমি কইলাম আমিও তো ড্রাইভারটা আমিও, গাড়িটা তো আমি চালাইতেছি, হুজুরটা আমিও। এরপরে তো আমার চিন্তাছে না, ঠিক অথচ ভিডিওর যুগ, টিভির যুগ, ফেসবুকের যুগ, এরপরে নগদ আজগা, এরপরে নগদ। এটাও যদি চিন্তাছে না, আজকে নগদ কারবার এটা আমার সাথে। আমি এক দোকানও গেছি, ফান কিনা খাইতাম, দোকানদারে দেখি মেলা মানুষে ফান দিতেছে। আমার দোকানদারে কয় মাফ করো, আমি তোকে বিরোধ করছি। আমি কইলাম বাড়িরা এখানে মাফের কি আছে? আমি তোর টেকা দিতাম, তুই আমার ফান দিতে, কেন মাফের কি আছে বাকিরা? আমি মনে করছি তুমি কালেকশন হয়েছ, আমরা দেখতে কি তা মনে হয়? চিন্তা করছে না মন? তখন তো আমার চিন্তা বেটা হয়তো মা ফুসাইছে, দেখুন যে বেয়াদবি করে আনছি। আচ্ছা বেয়াদবি করে যেতে আমার মতন পাঞ্জাবি ওলা দেখলে কইতে পেলে মাফ করো, কইতে
এই যুগের কথা বলতেছি, কিছুদিন আগের কথা। কিতা কইতাম কোন হেরা তো এটাই ভাবতেছে আমরা খয়রাতির দল, হেরা শিক্ষিত শিক্ষিত। দেখ আল্লাহ কিতা কয়, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন তাদেরকে যতভাবেই বোঝান এরা বোঝে না। কারণ এরাও সমাবেশ ডাকে, নবী বোঝায়, এরাও মানুষে বোঝায়। নবী একদিকে বোঝায় তোমরা মূর্তি পূজা ছাড়ো, আরেকদিকে বড় বড় নেতৃস্থানীয় এমপি মন্ত্রী যারা আছে, তখনকার সময় যদিও এমপি মন্ত্রী নাই, কিন্তু উদাহরণস্বরূপ আমি বুঝাইলাম, এক একজন এমপি তো বড় পাওয়ার, এক একজন মন্ত্রী তো বড় পাওয়ার। এরা এক একজন নেতা এমপির চাইতেও বড় পাওয়ার ছিল, এই মন্ত্রীর চাইতেও বড় পাওয়ার ছিল। এরা জনগণে বুঝায় আব্দুল্লাহর বেড়া যা কয় তোমরা তার কানে কান দিও না, তোমরা তার কথায় কান দিও না। সুতরাং নবীজি তাদেরকে বোঝায়, ইসলামের কথা বোঝায়, দ্বীনের কথা বোঝায়, ধর্মের কথা বোঝায়, ইসলাম ধর্মের কথা বোঝায়। নবীজি কি বুঝাইলেন তাদেরকে? আল্লাহর নবীজি বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম লাইবাও ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাকা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'আ ওয়া তা'দিল কুল্লা দিলিল্লা yuqad minha উলাইকা আল্লাযীনা ইবসিলু বিমা কাসাবু لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون قل ندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا আল্লাহর নবীজি বলেন, তোমরা আমার ধর্ম নাকি নিয়ে তোমরা খেলতামেশা করো না। এরা নবীজি ধর্ম নিয়ে খেলার পাত্র বানাইছে, যে লাইবা কামা না খায় খেলার বস্তু। এরা নবীকে নিয়ে তারা খেলার পাত্র বানাইছে, ধর্মটারে খেলার বস্তু বানাইছে। তাহলে আমাদের ধর্মের কিছু নিয়ম আছে, বর্তমান সমাজের কিছু ইয়াং জেনারেশন আছে, যুবক, এরা আমরা ধর্মটারে তারা খেলার বস্তু বানাই নিছে। কেমনে বানাইছে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা রমজানের শেষে কিন্তু আমরা ঈদ করিনি, কোরবানি ঈদ আসেনি। আমরা ঈদটা কেমনে পালন করি, ঈদটা কেমনে কাটাই, এটা দেখলেই তো বোঝা যায় আমরা আমার ধর্মরে নিয়ে তামসা শুরু করছি, আমরা ধর্মকে নিয়ে খেলার পুতুল বানাইছি। রমজান যখন শেষ হয়, আমরা যখন ঈদ কইরা শেষ করে লাই, মানে ঈদের নামাজ পড়লেই তো ঈদ শেষ হয়ে যাগা, কিন্তু এদের জন্য ঈদ মাত্র শুরু হইল, ঈদ মাত্র শুরু হয়েছে। কেমনে তারা ঈদটা করে? বড় বড় বক্স ফিকাফের মধ্যে উঠাইয়া, বড় একটা টাকের মধ্যে ডানের মধ্যে উঠাইয়া, আর কিছু যুবকরা আছে ঈদের মধ্যে দিল ডিজে গান লাগায়া, আর এরা এই টাকের মধ্যে বাবা রে বাবা, কিতা কই না আপনারা? মনে হয় দেখছেন না আপনারা দেখছেন না? এই যে বাবা ঈদ এই শুরু হয়েছে, কি আনন্দ, ওই যে ঈদ শুরু হয়েছে, এটার নাম ঈদ। তোর ধর্মরে নিয়ে তুই তামসা শুরু করলে। আজকে তো আমরা এই যুগের কথা কই, এই যুগের কথা কইলি তুই গেছ লাগে জায়গা। কোরআন শরীফ তো এই যুগের মানুষে বুঝাইবার লাগিয়া, এই যুগের ঘটনা কইবার লাগে না, এই যুগের ঘটনা কইবার লাগে না। কিন্তু এই ঘটনা কোন লাগে কেন? কারণ নবীরে যারা যেই কষ্ট দিছে, ওরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর কথাই কয়, নবীর কথাই বলে। সুতরাং তোমরা যখন নবীর কথা মানো না, হেরা যেমন ভাবে নবীর কথা না মাইনা তারা জাহান্নামী হইছে, এই যুগে যদি তোমরা আলেম ওলামাদের কথা মানো না, হেরার যেই জায়গায় স্থান হয়েছিল তোমরাও কইব স্থান সেই জায়গায়। নবীর কথা তো আমরা কই। তাহলে ঈদ কাহাকে বলে? আনুষঙ্গিক কইয়াই লাই, আর সময় পাই আর না পাই নাও তো হইতে পারি, এরা না অত্যন্ত করে, আর বিষয়টা না অতীত করে, আইতো না হয়তো করে। আজকে যখন আনুষঙ্গিক আইছেতে কইই লাই ঈদ কার নাম, ঈদ কিসের নাম জিগাইলে মনে হয় না উলামায়ে কেরাম ছাড়া বাকি যারা মুসলমান ঈদ পালন করে একজনে কইতে পারবো কিনা? যারা আলেম না একজনে দাঁড়ায় এক হুজুর আমরা মুসলমানের ঈদ এটার নাম দেখি, একজন দাঁড়াও বলো তো। যারা আলেম না একজন কোন বলি ঈদ এটার নাম,
ও ঈদ কারে কয়? আর জীবন ধরে তো ঈদ করতেছ, বাহে করছে ফুতে করছে, তুমি অন করবাই, ঈদ তো করতেই আছো, ঈদ কিসের না? ও ঈদ কাহাকে বলে? এই যে আমরা ধর্ম নিয়ে আমরা যে তামসা করতেছি, এই কথা কেনা কইতো? ঈদ কিসের নাম? একজন কবি বলেন, শোনো আমি কবিতাটা কই, ভাষা আরবি, পড়তেও পারতে না। কবি বলেন, লাইসাল গীদমান লাইসাল গীদমান লাইসাল গীদমান হামালাল খাতা মাহামান হামালাল মান হামালাল মাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি গাড়ি গুড়ি সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি হেলিকপ্টার সরে, এই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি বিমানে সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি যানবাহনে ঘোরাফেরা করে। ওয়ালাইসাল ওয়া ইন্নাল গীদা মান তারাকা ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া ওয়া ইন লাইসাল গীদা মান রাকিবাল মাতায়া। শব্দটা আমার স্মরণ হয়েছে, কিন্তু এটার বিপরীত শব্দ আরেকটা বানাই গেছে আরবি জানা থাকার কারণে, বানাই গেছি একটা, যাতে করে আর তর্জমা তো সুবিধা হয় না, যে তর্জমা জানার থাকার কারণে শব্দ আরেকটা বানাই গেছি। এই শব্দ আমার স্মরণ আছেই না, এখন আমার শব্দ স্মরণ হয়েছে। আরবি জানা থাকার কারণে সমকক্ষ আরেকটা শব্দ বানাই গেছি। লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া। কবি বলেন, লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া, ওই ব্যক্তির জন্য ঈদ না, ঈদ ঈদের নাম না, মান রাকিবাল মাতায়া, যারা যানবাহনে চলাফেরা করে, যানবাহনে ঘোরাফেরা করে, হেলিকপ্টার সরে, বিমান সরে, ঘোড়া সরে, উট সরে, ডিজে গান বাজায়, এমনকি পিকআপে বইটা নাচানাচি করে, বাদ্যযন্ত্র বাজায়, আনন্দ ফুর্তি করে, প্রেমিক প্রেমিকা নিয়া পার্কে ঘোরাফেরা করে। বিকাল বেলায় আমরা রাস্তার যাইতেই করতেছি না, গাড়ি লইয়া আডার পাও নাই, বেড়া বেডেন্টের কারণে, সেরা সেগরেন্টের কারণে রাস্তায় হাঁটা সম্ভব না, রাস্তা ব্লক করে রেখে দেয়, ফটে ঢুকায়, এমনকি চটফটি খায়, আরো যে কত কিছু খায়, রাস্তাঘাটে সমস্ত মানুষদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়া, এটার নাম তো ঈদ না। কবি বলেন, লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য হলো ঈদ যেই ব্যক্তি গুনাহগুলি বর্জন করতে করতে যার আমল নামায় একটা গুনাহ নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ঈদ, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। ওই ব্যক্তি ঈদ করত, তার আমল নামায় একটা গুনাহ নাই, ওই ব্যক্তির জন্য ঈদ। যেই ব্যক্তির কোনো গুনাহ নাই, যেই ব্যক্তির কোনো আমল নামায় একটা গুনাহ নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। এরপর তো ঈদ। মানুষ যখন রমজানের রোজা রাইখা, মুসলমানরা নতুন জামা পরিধান করিয়া ঘর থেকে বাইর হইয়া ঈদগাহের দিকে যখন মানুষ যায়, যায়নি সারিবদ্ধ কইয়া যায়নি, কই যায়? কই যায়? ঈদগায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই যে মানুষগুলি কই যায়? আল্লাহ কি দেখে না? জানে না? এরপরও ফেরেশতারা জিজ্ঞাসা এটি কই যায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা একটা মাস মালিকের ডিউটি করছে, একটা মাস মালিকের চাকরি করছে, এরা সবাই সম্মিলিত ভাবে তাদের বেতন আনতে যায়। কি জানতো যায়? কি জানতো? বেতন কি মাসের আগে দেয় না পরে দেয়? মাসের পরে দেয়। এই যে মাস শেষে বেতন নেওয়ার জন্য যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, বলো তো দেখি এরা রে, এই যে একটা মাস ডিউটি করলো আমি আল্লাহর, এরা রে একটা মাস ডিউটি করলো, একটা মাস চাকরি করলো, আমি তাদেরকে কি বেতন দিতে পারি? বলো কি দিলে বেতন হইব? তোমরা কলসাই ফেরেশতারা তো আর কইতে হাঁটাছে না এই পরিমাণ টাকা পয়সা দিয়েন। তখন ফেরেশতারা আল্লাহরে এতটুকু কথা কয়, আল্লাহ এটার উপযুক্ত বেতন দিয়ে দিয়েন।
যার জির প্রাপ্য দিয়া দিন, যে যতটুকু হয়তো এতটুকু দিন। আচ্ছা, যে বেটা কাম করছে হেবেরি তো যাওয়ার কথা। আচ্ছা, যে রোজা রাখছে না, কাম করছে না, তুই কেন যাস? তোরা খেলাটে হ্যাঁ দিত, তোর বেতন দিত খেলায়, তুই চাকরি করছ না। এই পাঠা তুমি গেছস খেলে এবার তো না, আরেকবার বেতন নিব কে দেয়া? যারা কাম করছে এরা বেতন আনতে যাইতেছে, এরা তুই কেলে গে এরা বেতন আনা ডিস্টার্ব দেশ। তুই চাকরি করছ, তুই রোজা রাখছ, তুই রোজা রাখছ তো তুই কেলে যা? তুই এরা এই বেতন আনা ডিস্টার্ব হলো না, তুই ডিস্টার্ব গেছস খেলে। আচ্ছা, আপনারা কোন, আপনারা চেয়ারম্যান অফিস আছে না, পরিষদ আছে না, এই যে সাইড দেয় সবাইকে দেয়, সবাই বয়স্ক ভাতা পায়, এরপরে প্রতিবন্ধী ভাতা পায়, এরপরে জামাই মরে গেলে গিয়ে নাকি দেখো বিধবা ভাতা পায়, সবাইকেই দেয়, বেড়ালেও দেয় বিধবা ভাতা। বিধবা ভাতা কি বেড়াইতেও হয় না? বেটেন সবাই দিত না, এটা করুন তিনি সবাই দিত না। দেওয়ার আগে চেক করেনি, কিনা চেক করে কারা তিনি। আল্লাহ তোমার ঈদগাহে বেতন দেব, আল্লাহ কি তুমি মনে করো যাচাই না করে দেলাইব? যারা রোজা রাখছে এরা বেতন পাওয়ার যোগ্য, এরা কিন্তু এক মাস ডিউটি পালন করতে, এরা আল্লাহর এরা আদেশ পালন করতে, এরা গুলো বেতন পাওয়ার যোগ্য। কারণ তুই যখন জানস তুই রোজা রাখছস না, তুই যখন জানস তুই ভাঙ্গিয়া লাইছ, তাইলে তুই ডিস্টার্ব করার যাইছস করে? তুই যাইস না, তোর বাবা তুই যাইস না, তুই বাপা। আপনারা যদি দেখুন এ রমজান দিনে খাইছে, তাহলে নবীজির হাদিস, নবীজি বলেছেন ফালা তাহদুর মুসাল্লানা, এরা যেন আমার মুসল্লা হাজিরা দেয় না, মানে এরা যেন ঈদগাহ যায় না। আপনারা যদি জানুন যে 2-4 জন সমাজও আপনারা সামনে এরা কায়া তাহে, তাহলে এদেরকে আপনারা বারণ করবেন, সাবধান ভাই তুই খাইছো সেখানে আখের এখানে আসবো অকা ঈদগাহ যাইস না, ঈদগাহ যাইস না। এবার এর আগের কথা সুরের সুর করে কথা বুঝছে নিজে নবীজির হাদিস। এই কথাগুলি কইলে আমরা একটু কষ্ট লাগবো জানি আমি, কিন্তু সচরাচর ইমাম সাহেবরা কইতো না, কারণ কইলে এরা চাকরি দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনারা দায়িত্বটা আমি লইলে মাছ লাগিয়া এর লেগে আমি জুত করে কইয়া দেয়, কারণ আমার চাকরি দেওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার চাকরি বেশি থেকে বেশি আমার দাওয়াত দিত নাই, একটা বালা আইলে না এরপরও কইয়া যায়। তাইলে এই হাদিস, এই কবিতার কবির কবিতা দ্বারা কি বুঝলেন? নবীজি এই কবি বলেন লাইসাল গীদ মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি ডিজে গান বাজায়, ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি নাচানাচি করে, ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি গাড়ি ঘোড়া চড়ে, ওই ব্যক্তির জন্য ঈদ না যারা হেলিকপ্টার বিমানে চড়ে। তাইলে ওই ব্যক্তির জন্য হলো ঈদ, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ফুর্তি। ওয়াইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ঈদ যেই ব্যক্তি গুনার কর্মগুলি ছাইড়া দিছে, সেই ব্যক্তি গুনার কাজ ছাইড়া দিছে, ওই ব্যক্তির জন্য ঈদ। আর যেই ব্যক্তি ঈদের দিন ডিজে গানে আনন্দ করতে করে, ওই ব্যক্তির জন্য ঈদ না। তাহলে যার গুনাহ নাই ঈদ করত। আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে, উনি তো আল্লাহর ওলি ছিলেন, আপনারা সন্দেহ আছে? আল্লাহর ওলি ছিলেন, আলেমও ছিলেন। রাস্তা দিয়ে চলতেছে, একদিন একটা কুকুর ওনাকে জিজ্ঞাসা করে হুজুর আমনে বালা না আমি বালা? কুত্তায় কয় হুজুর রে, হুজুর আমনে বালা না আমি বালা? হুজুর কন্যা কুকুর এমন একটা প্রশ্ন করছো উত্তর দেওয়ার ভাব নাই।
আপনি আর আমি যদি রাস্তা দিয়ে যাইতাম আর কুত্তা যদি কইত ও হুজুর আপনি বালা না আমি বালা, উত্তরে তো কইলাম না আমি বালা, কারণ তুই হলো কুত্তা, আমি আশরাফুল মাখলুকাত, আমি বালা। আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা তো দলিল দিতে কম দিলাম লইলে, আমরা তো কোরআন থেকে দলিল দিলাম লইলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হইল সবচেয়ে শ্রেষ্ঠ। উত্তর তো ইডুইতে লইলাম না। কিন্তু হুজুরে মনে হয় জানা নাই, হুজুরের তো আমার চাইতে বেশি জানা ছিল। হুজুর কুকুরে কইতাছে ওরে কুকুর, এমন একটা প্রশ্ন করছে উত্তর দেওয়া আমি আব্দুল কাদিরের পক্ষে এমন একটা কঠিন হয়ে দাঁড়াইল। বলে হুজুর এটা কিটা কঠিন করলাম, আমি যে গেলাম আপনি বলা না আমি বলা, উত্তরে হয়তো কইতেন আপনি বলা নাইলে আমি বলা, দুইটার মধ্যে একটা কইতেন। হুজুর কইতে হইলে শোন, আমি মরণের পরে যদি আমি জান্নাতি হই তাহলে আমি তোর থাকি বালা, আর যদি মরার পরে আমি জাহান্নামী হই তাইলে কুকুর তুই আমার চাইতে 1000 গুণে বালা, তুই আমার চাইতে 1000 গুণে বালা। কারণ আমি যদি জাহান্নামী হই, কুকুর তুই জাহান্নামে যাইতে না, বিলাই জাহান্নামে যাইতো না, শিগাল জাহান্নামে যাইবে না, সাপ বিচ্ছু সমস্ত প্রাণী করে একটাও জাহান্নামে যাইবে না। জাহান্নামে যাইব মানুষ, জাহান্নামে যাইব পাথর, জাহান্নামে জাহান্নামের খাবার মানুষ আর পাথর হবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর, কুকুর কিন্তু জাহান্নামের খাবার হবে না। তাইলে এখন বুঝি তো আমার চরিত্র যদি কুকুরের চাইতে আরো খারাপ হয় তাইলে আমি বালা না কুকুর বালা? আমার চাইতে কুকুর বালা। তাইলে তুমি জানো কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, এটা তুমিও জানো, সারা দেশের মানুষ জানে। কুকুরে ডিলা কুলুপ লয় না, তুমিও জানো আমিও জানি, সারা দেশের মানুষ জানে। কুকুর যখন প্রস্রাবে করতে যায়, কুকুর যখন পেশাব যায়, কুকুর যখন বাথরুমও যায়, যাওয়ার সময় কি এক বদনা পানি লইয়া গেছে কোনোদিন? দেখছেন এক বদনা পানি লইয়া গেছে, কুকুরে কয়ে গেছে আর একটা কুত্তারে দাঁড়া আমি আগে যাওয়ার সময় কি কোনো টিস্যু নিচে ডিলা না? তাহলে কুকুর এমনি আঙ্গাইয়া সারে ধীরে ধীরে জাগা তাহলে আমরা কিছু মানুষ আছে ভদ্র, গলার মাঝে ফাঁসি টাসি লাগায়। আমি উদ্দর চৌকে দেখা দুইজন মানুষ কত ভদ্র শিক্ষিত, এরা মোটর সাইকেল রাস্তায় দাঁড় করছে, দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া আর গেট আছে মোটামুটি কোলার বাবা আছে। আমার নিজের চৌকে দেখা, এরা সরব লাগলো না, ঠেলে দেবাবে তারা দাঁড়াইয়া ছাড়ছে কুকুরের মতোই। এরপরে দেখছি ঢিলা কুলুপ লইব দূরের কথা, যাইটা জুড়িয়া। আচ্ছা এরা আর কুত্তায় ব্যবধান কই না কেন? ব্যবধান আছে নি? আল্লাহ জানেন, আপনারা অসুবিধা হইতেছে তো, আমরা উঠে ঘুরে যেতে গেছে না। তাহলে আমরা যখন ঈদ করবো আগামীতে আমরা নিজে নিজে উদ্যোগ নেই, যাতে পুলিশে খেলাকে ভিড়াইত, পুলিশে খেলাকে আমরা মারত। যুবকরা তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের দ্বারা আমাদের সমাজ ভবিষ্যতে চলবে। তোমরা যদি দিন ধর্ম পালন করে নাও সমাজের সব মানুষ ঠিক হয়ে যাবে গা। তোমরা যদি কোরআন হাদিস মতো চলে যাও গা, আমরা উচির করি আমাদের আমরা সভাপতি 1000 মানুষে ওয়াজ করলে যে রমইব, আমরা 1000 বছর ওয়াজ করে এই কাম করতাম না। তোমরা একদিনে আর 2 দিনে যা করতে পারবা, আমরা 16 বছরও তা করতে পারছি না, তোমরা 15 দিনে যা করতে পারছো। তোমরা 15 দিনে যা করতে পারছো, আমরা 16 বছরও তা পারছি না। যদি আমরা এই দায়িত্বটা দেলাই, আমরা 16 বছরে যা করতাম পারছি না, এরা 16 দিনে তা করে নিচ্ছে। এরা যদি দিনদার ওই জায়গা তাইলে আমরা মুসলমানরা আলেমরা চলতে কি পরিমাণ সহজ হবে। এখন যে আমরা কি পরিমাণ সহজ এবার করতে পারছি, তা কি পারছি বলে আগে এটা পারছি বলা আমরা রিলিজ করা হয়েছে। এরপরে ইহুজুরাই চারতো না, ইহুজুরের অনুমতি নাই, হুজুরের নামে মামলা আছে, এই হুজুরের আওয়াজ নিষেধ। আর এই হুজুর যদি আইয়া লায় এরপরও তারা লিস্ট দেয়, সরকার থেকে অনুমতি লাগবো, থানার থেকে অনুমতি লাগবো, ওসির অনুমতি লাগবো, টিগনের অনুমতি লাগবো, আল্লাহর জমিন আল্লাহর কথা কইতেও হেরার অনুমতি লাগছে। ওখান যে অনুমতি দিস লাগে না, এটা করলো আমাদের ইয়াং যুব সমাজের কাজ।
বেড়ার কারণে ওয়াজ করতাম পারছি না, এটা তো আমি 13টা লইলে 16টা আছে মাত্র। ঠিক আছে, তোমরা আমরা তোভাও দইরা কই, তোমরা আগে দিনদার কইয়া দাও, সমাজ এমনি দিনদার কইয়া দিব। তোমরা আগে দিনদার কইয়া দাও, তোমরা আগে কোরআন মান্না দাও। আর কেউ কইতে পারতো না আগামীতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমরা যদি কোরআনওয়ালা কইয়া দাও, সবাই কোরআনওয়ালা হয়ে গেলে কোরআনের দেশ হয়ে যাবে, সারা দেশ হয়ে যাবে কোরআনে। নবীজির কাম কি ছিল? নবীজির কাম ছিল কোরআন প্রতিষ্ঠিত করা, নবীজির কাম ছিল দিন প্রতিষ্ঠিত করা, নবীজির দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠিত করা। তাইলে আমাদের দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠিত করা। আমরা যে ওয়াজ করি দিন কায়েমের জন্যই তো। আমরা কে লাগে ওয়াজ করি? আপনারা যে ওয়াজ শুনুন কে লাগে ওয়াজ শুনুন? সুদ ঘুষ খাইবার লাগিয়া, গান বাদ্যযন্ত্র বাজাইবার লাগিয়া? তাহলে আমরা ওয়াজ করি তো দিন কায়েমের জন্য। তাইলে নবীজির যেই ওয়াজ, আমরা তো এই ওয়াজও হই। তাইলে নবীজিরে বালা গাও, আমরা মামলা দেও ঘটনা কি? আমরা কি এমপি হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি চেয়ারের জন্য ওয়াজ করি? আমরা কি ক্ষমতার জন্য ওয়াজ করি? জি না, ক্ষমতার জন্য আমরা ওয়াজ করি না। নবীজির ওয়াজ ক্ষমতা না, নবীজির ওয়াজ ছিল এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না। আমাদের ওয়াজ নসিহত, আমরা এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। এটাই তো আমাদের কাম। আমরা না করে, তোমরা না করো কেন? ফেরাউন একজনে কইছে ফেরাউন না করো না। আল্লাহ নবীজি তাদেরকে যতই বোঝায়, এরা যখন বুঝে না, শেষ পর্যন্ত তারা নবীজির উপর আক্রমণ শুরু করলো। এই যে আক্রমণ শুরু হয়েছে, কারণ যখন দেখছে তারা বিরুদ্ধে জায়গা, তখন ওই আক্রমণ, তখন ওই তারা প্রতিবাদ করে, তখন ওই আক্রমণ করে, তখন ওই তারা বাধা দেয়। যারা নবীজির কথা মানে হেরারেও বাধা দেয়, যারা নবীজির কথা ইসলাম গ্রহণ করে লইছে হেরারা আতফাও বান্দিয়া উলঙ্গ কইরা শরীরের কাপড় চোপড় কইরা তাদেরকে উলঙ্গ করে পর্যন্ত শাস্তি দিছে। হযরতে বেলালকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে আম্মারকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ লজ্জাস্থানের পর্যন্ত আঘাত দিয়া দিয়া বেঈমান কাফিররা এই ধর্মের জন্য, এই দিনের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে। হযরতে সালমান ফারসিরে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। এমনকি আমাদের নবী যখন তায়েফ নামক জায়গায় গেছে ওয়াজ করতে, দিন কায়েমের জন্য গেছে, তখন তারা কি পরিমাণ পাথর দিয়ে নবীকে ঢিল মারতে আর দিয়েছে। নবীর মাথা মোবারক পর্যন্ত তারা রক্তাক্ত করেছিল। নবীজির মাথা হড়েছে। দুষ্কৃতা আছে ওয়াজ করা, আর কিতা দোষ আছে? তাহলে যারা নবীজিকে পর্যন্ত মাথা ফাটাইতে পারলো ওয়াজ করার অপরাধে, কেন অপরাধে? কিসের অপরাধ আছে? নবী এমপি তো গেছি, মন্ত্রী তো গেছি, প্রধানমন্ত্রী তো গেছি, দেশ দখল করা গেছি, ক্ষমতা দখল করা গেছি, না ওয়াজ করতে গেছি? ওয়াজ করার জন্যে। তারপরেও তারা কিন্তু নবীজিরে আঘাত করছে। এদিকে আমার জানা নাই, মিথ্যা কথা বলতেছি। নবীর শরীর রক্তাক্ত হয়েছে না, পাথর দিয়ে দিয়েছে, পাথর দিয়া। যখন নবীজিরে পাথর দিয়ে আঘাত করল, নবীজি বেহুশ, হুশ নাই। যেই নবী দু জাহানের বাচ্চা, দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা, এই বাচ্চারে প্রজারা এও বেঈমানরা মারে নবীজিরে। আর আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমানের বাচ্চাদেরকে ওয়াজ করি, আমরা ভাই, সব মুসলমান আমরা ভাই, কিন্তু আঘাতটা লাগে অন্যই। বেঈমানে মারতো, অসুবিধা ছিল না। বেঈমানে মারতো, মুদির সরকারে মারতো, কোনো কষ্ট লাগবে না। মুসলমানের বাচ্চায় আমরা যখন আঘাত করে তখন আমরা বেশি কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদেরকে রিমান্ড দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চারা, মুসলমান নামধারী এরা যখন মাদানির মতো ছোট একটা বাচ্চা পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায় তখন আমাদের আঘাত লাগে। মামুন সাহেবের মতো হালাল বিবি, বৈধ বিবি লইয়া যখন রিসোর্ট গেছে তখন তারা লুচ্চা কয়, তখন আমরা আঘাত লাগে। মুসলমানের কয় লুচ্চা, সংসদ কইছে মামুন সাহেব, ও রিসোর্ট গেছে, এরা বিলে ওয়াজ করে ম্যাডামে কইছে, মামুন সাহেবের নাম ধরে কইছে, কয় মামুনুর হক, হে বেডি লইয়া রিসোর্ট ধরা পড়ছে। আমরা কলকাতা আঘাত লাগছি না, আমরা পাই না।
এখন যে তোমরা ম্যাডাম দিয়ে আরেক হিন্দু বেটা দ্বারা তাকে এখন কম না কেলে কিছু এখন কম না আগে সখে কোনো মুসলমান আছিল না জ্ঞান গেছে কেন এখন এখন লুচ্চা হয় না কখন চলতো না আমরা ভাই যখন হালাল বিবি লইয়া বিশু ঢুকেছি তখন লুপ চই গেছিল গা আর এখন যে তোমরা এটা সব ফল গেছে গা হিন্দু একটা দাদা কখন বালা বালা এটা কইও না কামাতা দিন তু দানো যাহা করিবেন তাহা পাইবেন যাহা করিবেন তাহা পাইবেন কামাতা দিন তু দানো মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা 7টা তাফসীর আছে এর মধ্যে একটা তাফসীর হলো মালিক ইয়াউমিদ্দিনের কামাতা দিন তু দানো তাফসীরে বাইদাবিত নাসির সাহেব কাজী সাহেব লিখছেন ইয়াউমুল জাযা কামানা হয় প্রতিদান প্রতিদান বলতে কি বোঝায় যাহা করিবেন তাহা পাইবেন আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কয় এটা আমরা সিলেটের ভাষায় গ্রাম্য ভাষা যেটা করবাই তা পাইবাই এটা হইলো আমরা গ্রাম্য ভাষা যেটা করবাই ইতা ভাই ভাই যা করছিলেন তা পাইতাছ অসুবিধা নাই তোমরা বিরোধী দল রে ভাইলে কারা মামলা দিছ 7টা 8টা 10টা 20টা করে মামলা দিছ তাহলে এখন যদি তোমরা 100টা হেনারেও দিছ 100টা তুমি এখন 100টা পাও অসুবিধা নাই তো যা করছিলা তা পাইতাছ এটা কয় যাহা করিয়েছিলে তাহা পাইতেছ অসুবিধা নাই কষ্ট করো খেলার কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে না সেগুলো এখন তোমরা 2-4 দিন হয়েছে অত ফেরাসে নিয়েছ কেটে যা করো কিছুতেই সমান সমান অত তারা হলো লাগছে কেটে কাছাকাছি আসি সব করে ঢুকে দেয় মুখা অহন কইটা কেটে অহন না 16-17 বছর পরে কইও কাছাকাছি আসি যত বছর হেরারে জ্বালা যন্ত্রণা করছিল অত বছর তো কমসে কম আরামে থাকতায় ইয়ানো তো তোমরা কেউ জেলও দিত না তো অত বেজাল করো কেড়ে কেউ কি তোমার জেল দিতেছে কত কষ্ট করছে মূল্যায়ন সহ আমরা যাই হোক তাইলে এইগুলি থেকে কি ইতিহাস আমরা বুঝলাম আল্লাহর নবীজি তাদেরকে যখন বুঝাইতে যায় ওয়াজ করা যায় তখন তারা আঘাত করে নবী যখন তাদেরকে নসিহত করা যায় তখন তারা পাথর দিয়া ডিল মারে তখন নবীজিকে তারা আঘাত করে আল্লাহর নবীজি অচেতন আল্লাহর নবীজি বেহুশ জিবরাইল আইসা নবীজিকে সান্ত্বনা দেয় ফাসবির কামা সাবার বলল হাসবি মিনার রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ধৈর্য ধরুন আপনি সবর করুন যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে উলুল আযম পয়গম্বরের ব্যাখ্যা যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল আপনি ওই এইভাবে ধৈর্য ধরুন আপনি এইভাবে সবর করুন আল্লাহ নবীজি ধৈর্য ধরতে যাইয়া তখন আল্লাহ নবীজি বদদুয়া দেয় নাই আল্লাহ নবীজি তাদেরকে বদদুয়া দেয় নাই আল্লাহ নবীজি তখনও বলেন মায়ার নবী দয়ার নবী তখনও বলে আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাকুম লা ইয়ালামুন আল্লাহ গো আমার উম্মতিরে মাফ করো এরা আমি নবীরে চিনে না আমার উম্মতে মাফ করে দিন এরা আমারে চিনছে না যেদিন আমারে চিনবো তখন এরা আমারে মানবো আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করো ফাইন্নাকুম লা ইয়ালামুন ফাইন্নাকুম লা ইয়ালামুন আল্লাহ এরা জানে না আল্লাহ এরা বুঝে না আল্লাহ এরা আমারে চিনে না আল্লাহ এরা আমারে চিনে না যেদিন চিনবো এরা আমারে মানবো আপনার ভাই আমরা আলিম আমরা কোন দিন এমপি ইসলাম কোন দিন মন্ত্রী ইসলাম বেটা তোমরা কি আমরা চিনো না আমরা কি বেটা রাজনীতির লাগি বস করি আমরা চাই আমাদের দেশের নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেক এরা যেন দিনদার হইয়া এরা গুনার কাজ ছাইরা দেয় নেকির কাজ কইরা যেন জান্নাত যাইতে পারে এই তো আমাদের চাওয়া এই তো আমাদের পাওয়া এই তো আমাদের ওয়াজ এই তো আমাদের আশা এই তো আমাদের কষ্ট আমরা চাই নি তোমরা জাহান্নামে যাও আমরা চাই না নবীজিরে মারছে নবীজিরে তারা রক্তাক্ত করছে এরপরও নবী বদ্ধ করছে না আল্লাহ আপনাদের করে বলেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল আল্লাহ নবীজিকে আরেকখানা আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়ালা তাস্তাজিল
নবীজি আপনি তাড়াহুড়া করেন না, নবীজি আপনি তাড়াহুড়া করেন না, ওয়ালা তাস্তাজিল, হুজুর আপনি তাড়াহুড়া করেন না। তাস্তাজিল কামানা কে খায়? তাস্তাজিল হইল যেমন ভাবে নূহ আলাইহিস সালাম বদ্ধ করে লিছে, যেমন ভাবে হযরত অন্যান্য নবীগণ সাথে সাথে বদ্ধ করে লিছে। আল্লাহর পয়গম্বর আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা কিয়ামত পর্যন্ত নবী, আপনি এদের মতো তাড়াহুড়া করেন না, মানে আপনি আঘাত পাইছেন, আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না, আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না। যদি নবী বদ্ধ করতো একটা কাফিরের বাচ্চাও দুনিয়াতে জীবিত থাকার কথা না। নূহ আলাইহিস সালাম বদ্ধ করছে, ওই এমনি দোয়া করছে না তো, এটা বদ্ধ না, মূলত এটা নেক দোয়া। মূলত এটা দেখতে দেখা যায় বদ্ধ, মূলত নেক দোয়া। এটা ব্যাখ্যাত লেখছেন তাফসীরের কিতাব। নূহ আলাইহিস সালাম কত বছর ওয়াজ করছে? 950 বছর। কত বছর? 950 বছর ওয়াজ করতে যাইয়া কি পরিমাণ মার খাইল, কি পরিমাণ রক্তাক্ত হইল, কি পরিমাণ আঘাত পাইল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন চুল পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে নবী বেঈমানদের আঘাত পাইছে না, যেই জায়গাতে নবীজি আক্রান্ত হইছে না। নূহ আলাইহিস সালাম চুল পরিমাণ জায়গাও পাওয়া গেছে না। একবারে পশমের গোড়ায় গোড়ায় নবী আঘাত পাইছে। কিসের কারণে? ওয়াজ করার লাগে। কি লাগে? নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী দাগাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া লাম আযিদকুম বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ গো, আমার উম্মত রে আমি দিনেও ওয়াজ করছি, রাত্রেও ওয়াজ করছি। ওয়া আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা ওয়াস্তাগসাউ সিয়াবাকুম ইস্তিকবারা। আল্লাহ, আমি যখন ওয়াজ করতাম, রাত্রে ওয়াজ করলাম, দিনে ওয়াজ করলাম, প্রকাশ্যে ওয়াজ করলাম, গোপনে ওয়াজ করলাম, কিন্তু এরা আমারে দেখলেই আসাবিগাকুম ফি আযানিহিম, আমার ওয়াজ যাতে করে তাদের কানে দিয়া ঢুকে না, এই কারণে তারা আঙ্গুল দিয়া রাখতো। কেমন পাঠফাট! চিন্তা করো, নবী রাস্তা দিয়া গেলেই মনে করবো তারা ওয়াজ করে দিব, এর লাগে তারা কানো আঙ্গুল জ্বালিত। আপনারা যদি আমি ওয়াজ করলে যে কানো আঙ্গুল জ্বালাই, কেমন মজাটা লাগবো? এরা কাপড় দিয়ে মুখ দেখাতো, এই যে কানো আঙ্গুল দিত এইভাবে, মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লাইতো। তারা কাপড় দিয়ে মুখ দেখাতো। কেমন বাটফার উম্মত! চিন্তা করো, নবী ওয়াজ ঘুরে লিব, এই কারণে কানো আঙ্গুল দিত, নবী সেরা সিগনা লাইব, এই কারণে মুখ দেখা দিত। কি কষ্ট নবী ভোগ করছে চিন্তা করো। যখন নবীজি হাঁটতে যাইতেছেন, একদিন ছোট্ট একটা বাচ্চা তার বাপরে কইতেছে, আব্বু কি দিব, নামাই দাও, নামাই দাও, নামাই দাও। সেরায় কইতেছে কুলো তাকিয়া, বাপের কুলো তাকিয়া সেরায় কইতেছে, বাবা নামাও, নামাও। বাহে কইতেছে, কে লাগে নামাইতাম? বাহে জানি না, এই যে মোল্লাইতেছে, নূহ নবী মোল্লাইতেছে, 2-4টা ইটা দিয়াই। ছোট বাচ্চায় কইতেছে, আব্বা আমার নামাও। ওই যে মৌলবী আইতেছে, ইটানি লাগবো। কারণ জানে তার দাদা ইটাইছে, তার বাহে ইটাইছে, তার 14 গোষ্ঠী ইটাইছে, তাইলে হ্যাঁ রান্না লাইছে, মৌলবীরে ইটানি লাগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহরে সেই দিন কইতেছে, আল্লাহ এতদিন তার বাহে তাদের দাদায় তাদের 14 গোষ্ঠী আমার মারছে, আল্লাহ গো আমার এই পরিমাণ কোনো আঘাত লাগে নাই। আমি মনে করছি যে এইটা আমার প্রাপ্য, আমি এখন আঘাত পাইছি, অসুবিধা নাই, এর প্রতিদান আল্লাহ আপনি আমাকে দিবেন। কিন্তু আজকে আমার যে আঘাত লাগছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না। 950 বছর ওয়াজ করলাম, কিন্তু তার যে একটা আঘাত, এটা আমার, যদিও আমার কষ্ট লাগে নাই, যদিও আমার শরীরতার ইটা আমার আঘাত বেশি লাগে নাই, তার বাপের চাইতে আঘাত লাগছে না, তার দাদার চাইতে আঘাত বেশি লাগছে না, কিন্তু হে যদিও তার গায়ে শক্তি কম, যে ইটারা দিছে আমার কিন্তু শরীরে আঘাত লাগে নাই, তথাপিও আমার কলিজায় এমন আঘাত লাগছে আল্লাহ, আর আমি সইতে পারলাম না, আমি আর সইতাম পারছি না। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো দেখতেছি তাদের ব্লাড নষ্ট হয়ে গেছে, তাদের রক্তের মধ্যে তাদের রক্ত ক্যান্সার হয়ে গেছে, ভবিষ্যতে যেটাই বাই রইব এটাই আমার এইটাইব, যেটা বাই রইব এটাই আমার এইটাইব, যেটা বাই রইব এটাই আমার অমান্য করে কাফির হইব। আল্লাহ যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমি নবীকে অস্বীকার কইরা কাফির না হতে পারে, জাহান্নামী না হতে পারে। আল্লাহ বর্তমানে যেটা আছে আল্লাহ ইডিরে একটারেও তুমি জীবিত রাখো না, আল্লাহ প্রত্যেকটারে আল্লাহ ঘরবাড়ি সহ আল্লাহ ধ্বংস কইরা নাও।
নবী দোয়া করে নিয়েছে ওয়াকালা নূহ রাব্বিলা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইয়াতাযারুকুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ গো, আমি তো দেখেছি ভবিষ্যতে এদের জীবন অন্ধ। যার ছেলে আমি মনে করছিলাম নাতি মানব, আমি মনে করছিলাম পতি মানব, আমি মনে করছিলাম তন্তি মানব, আমি মনে করছিলাম খন্তি মানব। আমি দেখি 14 গোষ্ঠী যেটাই বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়। আল্লাহ আর বর্তমানে যেটা আছে আল্লাহ একটারে অনেক না, বাড়িঘর সব আল্লাহ সব ধ্বংস কইরা নাও। কয়েকজন নিয়া নৌকার মধ্যে উঠছেন 40 জন। কিস্তি কি জাহাজ কিসে বুঝাইবার লাগে হয়তো হুজুরা নৌকা কইলায়, মূলত হইল জাহাজ। মূলত কি জাহাজ। লম্বা আলোচনা। আমাদের নবীজি তায়েফের মাঠে ফিতনা খাইলেন। আচ্ছা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লাকপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। করিমগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি।